मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो नहीं कम ये शाह मदीना मुझे अब दर के बुला लो अल्लाहुम्मा सल्ली अला नबियना शफीअना शजीर मस्करनी नबी पे दीवाना बकरी नमन शहीद कर अल्लाहुम्मा सल्ली अला नबियना शफीअना Shahamin Hashmiya Sunya Madrasa Sunya Madrasa সমস্ত পারে
আর বাবা মাহফিলে এসে আপনারা ঠিক করে বলবে এই ততক্ষণ না বেঁচে যাচ্ছে কথা বলি ya memang ini bolehnya bolehlah bolehlah Asia itu ini juga askar mahfile ini mehman ala उन्हें आगे चले डाका कादिरिया तैयबिया कामिल मदरसा कुताई बोलो ना डाका कादिरिया तैयबिया कामिल मदरसा आरबी प्रभाषक किसे बिचिए अब्दुल्लाह किसे बिचिए तो जामिया हमिया सुन्निया आलिया कामिल मदरसा এটা হচ্ছে এশিয়া বিখ্যাত এটা আমার মতকালা বাংলার জমিনের সর্বপ্রথম সুন্নিয়তের মার্কাজ এটা প্রতিষ্ঠা করে এটা সারা বাংলাদেশ ব্যাপী ফেমাস না সারা ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস বিখ্যাত হুজুর এদিকে আগে আসে নাই আমিও হুজুরকে চিনতেছি আমরা যখন লেখাপড়া করেছি জামিয়াতে হুজুরকে আমরা পাই নাই এখন শুনতেছি হুজুরের কাছে যারা বলে তারা বলতেছে হুজুরের দরস হুজুরের তালিম এমন ভাবে বলেন বুঝায় যেটা মাঠে ময়দানে হুজুরের ওয়াজ তকরীর আমি শুনেছি সেখানে আজকে আপনারা যারা এসেছেন বাংলাদেশ যারা আসেন নাই আপনারা মাহফিলে চলে আসেন উনি আজকে যদি ঢাকা থেকে আসেন যদি ঢাকা থেকে আজকে হুজুর যদি ঢাকা থেকে আগতটা যদি এলাকা করতে এত বড় মসজিদ সহ এলাকায় সমাবর্তন করে যেত আমরা ঢাকা থেকে কুমিল্লা থেকে চাঁদপুর থেকে আগত যদি বলি তাহলে এলাম কতটুকু কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির ও অধ্যক্ষ ভাইস প্রিন্সিপালরা খুঁজি না শুধুমাত্র ঢাকা থেকে আগত চাঁদপুর থেকে আগত বরিশাল থেকে আগত নীলফামারী থেকে আগত শ্রীলঙ্কা থেকে আগত এই আগত বুঝলে আপনারা আগাইবেন আপনারা কি করবেন ওই মাস যেভাবে আগায় বুঝালে সেভাবে আপনারা আগাবেন এখন আপনারা এখন হুজুরকে তো ছিলেন নাই তাকরীরও শুনবেন নাই সেই জন্য এখনো ঘরে বসে আছেন হুজুর ছিলেন কোথায় ঢাকা বেমিসাল এলাম বেমিসাল তাকরীর এটা মিসাল দেওয়া বোঝানো সম্ভব নয় সময় আলহামদুলিল্লাহ যদি আল্লাহর জিকির করার সময় যারা কথা বলছেন আমি খুবই এগিয়ে বলছি আল্লাহর জিকিরের বেলায় কোরআন শরীফ তেলাওয়াতের বেলায় দুরূদ শরীফ পড়ার সময়ে কথা বলা মাকরুহ তাহরিমি হারামের পর্যায়ে বলেছেন গুনাহ হবে গুনাহ কি হবে দুরূদ শরীফ পড়া অবস্থায় কথা বললে জিকির করা অবস্থায় কথা বললে কোরআন কারীম তেলাওয়াত করা অবস্থায় কথা বললে কি হবে আমি আমার প্রশ্ন করি না আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে মাহফিলকে কবুল করুক সবাই বলি আমিন নয় সাদরি আজকের মাহফিলের আয়োজক একজন নয় পুরো একটা বাড়ি প্রায় 80টা 70টা ঘরে নওজওয়ান ভাইদের উদ্যোগে মুরব্বী বাবাদের পরামর্শে তাদের সহযোগিতায় সকলের ইচ্ছায় রাসূলের মহব্বতে আজকে মাহফিল সাজিয়েছে মাওলানা আব্দুল জব্বার বাড়ি সকল নওজওয়ান ভাই তারা এখন মাহফিলের নাম কাছেও নাই বিরানের দেখছি ফয়সালা হয়ে গেছে মাগরিব আসরে লাগে আগে বলতাম বিরানি এখন বন্টন করতেছে সেজন্য আসতেছে না এখন তো বিরানি বন্টন অনেক আগে হয়ে গেছে আপনারা কেন আসতেছেন না আপনারা একটা দিনও কি মাহফিলে বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের হৃদয় কি এরকম হয়ে গেছে বরঞ্চ আসবে আশিকুরদের ওয়াজ হয় খতিবের ওয়াজ হয় আব্দুল করিম কাদের ওয়াজ হয় কি আমি আসমান থেকে জমি থেকে বানাই করব এগুলো কোরআন হাদিসের বাইরে বলবো না আমি যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফাল শরীফের 24 নম্বর আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম গফুরুর রহিম মুমিনদেরকে ডাকতে মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে মাহফিল আনিয়ে ডাকতেছি তাদেরকে ঈমানদারদেরকে এখানে কোনো হিন্দু পাড়া থেকে বুদ্ধিস্ট পাড়া থেকে মুনাফিক কেউ মাহফিলে আসবে না আমি শুকরিয়া আদায় করছি অত্র বাড়ির নওজওয়ান ভাইদের যারা মাহফিল সাজিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি বেশুমার সিজদার শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন আমাকে সহ আপনাদেরকে মাহফিলে বসে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করার জন্য তৌফিক দিয়েছেন একবার বলো আল্লাহ পাকের দরবারে আমার শুকরিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ হাজার কোটি বেশুমার दुरूद शरीफ नजराना हयात नबी कमली वाला नबी रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अहमद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করছি। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা মাহফিলে এসেছেন, বসেছেন। আল্লাহ পাক আমাদের আশা ভরসাকে কবুল করুন, সবাই বলি আমিন। মাহফিল সমাপন করে এরকম মানুষ তো মাহফিলে আসে। মাহফিল যারা মানে, যারা রাসূলকে মহব্বত করে তারা মাহফিলে আসে, তারা মাহফিল আয়োজন করে। কোনো মুনাফিক ওহাবি এলাকায়, সালাফি এলাকায় বাতিল করে প্রত্যেকের ঘরে ঈদ মিলাদুন নবীর ফাতিহা হয়েছে, জুলুসের কি হয়েছে, সুন্নিদের ঘরে ফাতিহা দিয়েছে। কোনো ওহাবির ঘরে কি হয় নাই, ফাতিহা। এরা বলে তাদের সাথে নবীর সাথে সম্পর্ক নেই, তাদের সাথে নবীর সাথে সম্পর্ক শুরু, নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা আরকানের ভিতরে তারা নবীকে মহব্বত বাদ দিয়ে এগুলো নিয়ে গেছে। আজকে দেখেন কাবা বলুন না, খানে কাবা। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? নামায়ে কুরআন উসুলিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর ফরদুল্লাহ তাআলা মুতাজ্জিহান। আমি মুতাজ্জিহ হলাম, আমি ফিরলাম ইলা জাহাতিল, ওইদিকে ইলা জাহাতিল কাবা শরীফাতি, কাবা শরীফের দিকে আমি ফিরে। আনা ইমামুকুম লিমান হাদা, আমি যদি ইমাম হয় আমি ইমাম নিয়ত করে আল্লাহু আকবার তারপরে দাঁড়াইতে বিহালাম। তাহলে নামাজের জন্য কি দামি? নামাজের জন্য কি দামি? হানে কাবা। হানে কাবার দিকে যদি কেউ চেহারাকে ফিরে ফেলে নামাজ ফত হয়ে যাবে, ভেঙে যাবে। কি ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে। আজকে হানে কাবা দামি নাকি কামলিওয়ালা নবী দামি, সেটা বোঝাবো অল্প সময়ের ভিতরে। হুদায়বিয়ার সন্ধি হওয়ার আগে আমার নবী স্বপ্নে দেখলেন। কি দেখলেন? স্বপ্নে দেখলেন আমার নবী হজ আদায় করার জন্য কি দেখলেন? লাকাদ সাদাকাল্লাহু রুইয়া রাসূলুহু, লাকাদ সাদাকাল্লাহু রুইয়া বিল হক, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক। আমার নবী সত্য স্বপ্ন দেখলেন। কি দেখলেন? এই স্বপ্ন দেখার পর আমার নবী সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করার জন্য গেলেন। উমরা হজ পালন করার জন্য গেলেন। প্রতিমধ্যে একটা জায়গার মধ্যে যাওয়ার পরে বাধা করতে হলো। বাধা করতে হওয়ার পরে মক্কার কাফেররা মুশরিকরা রাসূলকে হানায় কাবায় ঢুকতে দিবে না। এখানে অসংখ্য কথাবার্তা হলেন। আমার নবীর পক্ষ থেকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই মক্কাবাসী কাফের মুশরিকদের সাথে কথা বলার জন্য কি হিসেবে প্রেরণ করলেন? দূত হিসেবে প্রেরণ করলেন। কি হিসেবে প্রেরণ করার পরে আয়াতুল নবীর পক্ষ থেকে এটা শুনাই দিবা ওই মক্কায় খানায় কাবার কাফের মুশরিকদেরকে আল্লাহ রাসূল শুধুমাত্র উমরা হজ পালন করার জন্য এই হানায় কাবাতে তশরিফ নিয়ে আসছেন। তাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, বিদ্রোহ করার জন্য নয়, তাদের স্থান দখল করার জন্য নয়। তারা বলে না, আসতে পারবে না, হানায় কাবা করতে পারবে না। আমার নবীর পক্ষ থেকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গেলেন, কথাবার্তা বললেন, দীর্ঘক্ষণ আলাপ চালিত হলেন কাফের মুশরিকদের সাথে। কথাবার্তা বলার পরে কাফের মুশরিকরা বলতেছেন, বিশেষ করে বড় বড় যারা কাফের, কট্টর কাফের, তারা বলতেছে উসমান আপনি অনেক ধরনের ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আপনার সামনে হানায় কাবা, আপনার সামনে কি? আপনার সামনে হানায় কাবা। উসমান তুমি দীর্ঘদিন পরে এসেছো, এই হানায় কাবা তোমাদের কিবলা, এটা তোমাদের কিবলা, তুমি হানায় কাবাকে তাওয়াফ করে তুমি নবীর কাছে চলে যাও। উসমান ইবনে আফফান জানিয়ে দিলেন, দীপ্ত কণ্ঠে বলে দিলেন, যে রাসূলকে আমরা আমাদের জানের চেয়ে মহব্বত করি, যে নবীকে আমরা আমাদের আওলাদের চেয়ে বেশি মহব্বত করি,
যে নবীকে আমার আমল থেকে বেশি মুহাব্বত করি, রাসূলকে প্রতিমধ্যে রেখে হায়াতুন নবীকে বাদ দিয়ে আমি উসমান ইবনে আফফান আলাই কাবার সামনে পেয়ে আলাই কাবাকে তাওয়াফ করতে পারি না।